যাতে অতীতের যেই বাংলাদেশের স্বাধীনতা উত্তর 50 বছরে যেই 17টি সংশোধনী এসেছে সেগুলো একটি কলমের খোঁচায় যেভাবে এটাকে বিনষ্ট করে দেওয়া হয়, বাতিল ঘোষণা করে দেওয়া হয়, বেআইনি ঘোষণা করে দেওয়া হয়, সেই ধরনের কোনো তামাশার সংশোধনী বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় একটি টেকসই সংস্কার, যার মাধ্যমে আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথগুলো বন্ধ হবে, ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম সহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এবং রাষ্ট্রধর্ম ইসলাম, এই জাতীয় বিষয়গুলো যেগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষের, প্রায় 90% মানুষের প্রতিনিধিত্ব করে থাকে, তাদের ধর্মীয় চিন্তা চেতনা এবং এদেশের মানুষের আবহমান কালের সাংস্কৃতিক ঐতিহ্যের, এই বিষয়গুলো শুধুমাত্র সংশোধনের মাধ্যমে নয়, বরং সংবিধানের মূল নীতির পর্যায়ে এগুলোকে বাস্তবায়নের একটা অভিপ্রায় নিয়েই এই সংস্কার প্রস্তাবনা ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে বিগত সংসদ নির্বাচনে প্রায় 2/3 বেশি আসন গ্রহণ করে যে কোনোভাবেই বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতাসীন হয়েছে। ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আমরা তাদের সুর পাল্টে যেতে দেখেছি এবং তারা এখন আর সংস্কার শুনতে প্রস্তুত না। তাদের 31 দফার মধ্যে যে সংবিধান সংস্কার কমিশনের গঠনের যে একটা ওয়াদা প্রতিশ্রুতি ছিল, সেটাও এখন তারা বেমালুম ভুলে যাওয়ার চেষ্টা করছে। এখন তারা শুধুমাত্র তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের মানুষের কাছে গালগল্প শোনাচ্ছে। তো তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার হাওয়াই মিঠাইয়ের গল্প বলে মৌলিক সংস্কারের সব জায়গায় তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া, সেই সংস্কারের আকাঙ্ক্ষা এবং 70% মানুষের যে গণরায়, সেটাকে পেছনে ঠেলে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার এবং দেশটাকে আবার সেই একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার, ফ্যাসিবাদের পথ আবার উন্মোচিত করবার একটা কায়দা তারা করছে। এর বিরুদ্ধে আমরা শুরু থেকেই সোচ্চার। আমরা সংবিধানের সংস্কারের দাবিতে নির্বাচনের আগে যেভাবে আমরা সোচ্চার ছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা নির্বাচনী অ্যালায়েন্স গঠন করেছি, নির্বাচন করেছি, সংসদে প্রতিনিধিত্ব করছি এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংসদের পাশাপাশি আমরা রাজপথেও আমাদের ভূমিকা এবং আমাদের সোচ্চার সরব অবস্থান আমরা বহাল রেখেছি। তারই ধারাবাহিকতায় আগামীকাল 24শে এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণভোটের রায় কার্যকর করার দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী এবং জুলাই বিপ্লবের যারা অংশীজন, তাদের সকলের মধ্যে আগামীকালকের এই গণসমাবেশকে কেন্দ্র করে আমরা বেশ সাড়া এবং উৎসাহ লক্ষ্য করতে পারছি এবং আমরা আশা করছি যে আগামীকাল আমাদের এই গণসমাবেশ ব্যাপক জন উপস্থিতির মাধ্যমে সফলকাম হবে এবং সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিতে সক্ষম হব যে এদেশের জনগণের যে ইচ্ছা এবং অভিপ্রায় এবং মানুষের যে ভোটের রায়, এটাকে পাশ কাটিয়ে এটার সাথে বিশ্বাসঘাতকতা করে 70% ভোটাধিকার প্রয়োগকারী মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা যাবে না এবং দেশের মানুষের উপর শাসন কার্যক্রম করা সম্ভব হবে না। আমরা আশা করি যে সরকার এই বিষয়গুলো অনুধাবন করতে পারবে। এই দেশের জনগণের ভয়েস রেজ করার জন্য জুলাই বিপ্লবকে বাংলাদেশে, আগামীর বাংলাদেশে অন্যতম মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই আয়োজন। তো আমরা আশা করছি, আমরা এখন এসেছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দল সহ। আমাদের সমাবেশের
প্রস্তুতিমূলক কার্যক্রম এটা পরিদর্শন করতে। আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে হতে যাচ্ছে। এটা ইনশাআল্লাহ ব্যাপক জনসমাগমের মাধ্যমে রাষ্ট্র এবং সরকারকে বার্তা পৌঁছে দিবে যে জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম ভালো হওয়ার কথা নয়। আগামীকালকে কি আপনাদের 11 দলীয় জোটের শীর্ষ নেতারা কি এখানে উপস্থিত থাকবেন কিনা? হ্যাঁ, আমরা দেশের সকল, বিশেষ করে বিরোধী দলীয় রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দকে আমরা দাওয়াত দিয়েছি, তারা আমন্ত্রিত আছেন। আশা করছি সংসদের বিরোধী দলীয় নেতা সহ 11 দলীয় সকল এই শীর্ষ নেতৃবৃন্দ আগামীকালকের সমাবেশে উপস্থিত হবেন। এর বাইরেও অন্যান্য রাজনৈতিক সংগঠন, ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোকেও আমরা আহ্বান জানিয়েছি। বিভিন্ন পেশাজীবী এবং বুদ্ধিজীবী মহল, সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং দেশের সুশীল সমাজের চিন্তাশীল নাগরিকবৃন্দ অনেককেই আমরা আগামীকালকের সমাবেশে আহ্বান জানিয়েছি। বিশেষ করে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শাপলার শহীদ পরিবারের সদস্যবৃন্দ সকলেই আগামীকালকের এই গণসমাবেশে সম্মিলিত হবে এবং এখান থেকে এই গণভোট পরবর্তী সর্বপ্রথম একটি বড় ধরনের গণসমাবেশের মাধ্যমে আমরা সরকারকে আমাদের ঐক্যবদ্ধ বার্তা আমরা পৌঁছে দিতে সক্ষম হব বলে। পরিমাণ লোক হতে পারে কালকে সারা বাংলাদেশ থেকে নাকি শুধু ঢাকা মহানগর থেকে নেতাকর্মী থাকবে? মূলত ঢাকা এবং ঢাকার আশপাশ থেকেই প্রধানত আমাদের এখানে সমাগমের প্রস্তুতি। তবে উৎসুক জনতা দেশের বিভিন্ন অঞ্চল থেকেও তারা আমাদের আগামীকালকের সমাবেশে আসছেন, এরকম সংবাদ আমাদের কাছে আছে। আমরা আশা করছি লক্ষাধিক জনতার সমাবেশ আগামীকাল এখানে হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে কেমন দেখছেন, মানে তাদের অবস্থানটা? না, আমরা সকলের সাথেই যোগাযোগের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে, তারা সহযোগিতা করছে। আমরা ডিএমপির অনুমোদন নিয়ে, তাদের সহযোগিতা নিয়েই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং ইনশাআল্লাহ দেশের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান যে আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমাদের ঘরগুলোতে নারী সদস্য যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তারা আমাদের আগামীকালকের গণসমাবেশের সাফল্য কামনা করে দোয়া করবেন এবং সারা দেশের নেতাকর্মী যারা আছেন, আপনাদের যাদের এখানে আসার প্রস্তুতি রয়েছে, আপনার যথাসময়ে এখানে উপস্থিত হবেন এবং জুমার পরপরই আমাদের এই সমাবেশের কার্যক্রম শুরু হবে। আমাদের কার্যক্রম কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হবে না। আমরা সালাতুল আসরের আগেই আমাদের সমাবেশের কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ব্যবস্থা করবেন ধরেন আমাদের এমপি সাহেব বাইকে ফুলগুলাতে আগামীকালকের প্রোগ্রাম নিয়ে আমরা দেখছি বেশ কয়েকদিন থেকে ব্যাপক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক মোবারকবাদ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন। জি, আগামীকালকে আমাদের একটি ব্যাপক একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। ব্যাপক উপস্থিতি আশা করছি হবে, কারণ দেশের মানুষ জানে যে আমাদের স্লোগানগুলোই ছিল যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তো আমাদের সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে দেখা গেছে যে আমাদের গণভোটের যে রায়টি, এই রায়ের পক্ষে দেশের 70% মানুষ এখানে ভোট দিয়েছে। তো আমরা আসলে নিজেদের কথা বা নিজেদের বাণীগুলো মানুষকে পৌঁছানোর জন্য ময়দানে নামছি না। দেশের পক্ষে দেশের 70% মানুষের সেই কথাগুলো, তাদের আবেগের জায়গা, তাদের ভালোবাসার জায়গা, এবং সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনটিতে বা এই বার্তাটি সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, সরকার হয়তো বুঝতে ভুল করছে বা বুঝতে পারছে না, তো জনগণের মাধ্যমে এই আকাঙ্ক্ষাটা যেন সরকার বুঝতে পারে এবং এই প্রত্যাশাটা যেন জনগণের পূরণ করে, সেটাই হচ্ছে আমাদের। আমরা ইতিমধ্যে দেখেছি যে বগুড়াতে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন জুলাই সনদ তারা মানবে, কিন্তু এখানে কিন্তু একটা অধরা থেকে যায় যে গণভোটটা তারা মানছে কিনা। তো আপনি সংসদের ভিতরে থেকে আপনি কতটুকু ভূমিকা রাখতে পেরেছেন গণভোটের বিষয়ে? এবং দেখেন, গণভোট ভিতর থেকে আমরা
যেহেতু আমরা একটা অ্যালায়েন্সের মাধ্যমে ওখানে কাজ করছি, জোটের মাধ্যমে আছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি। এখন দেখেন, আমরা কেউ সংসদে বোঝাবার চেষ্টা করব, কেউ রাজপথ থেকে, ময়দান থেকে, মাঠ থেকে কেউ বোঝাবার চেষ্টা করবে। এইভাবেই আসলে একটি গণতান্ত্রিক দেশের একটি মানুষের একটা প্রত্যাশা হয়তো পূরণ হয়। তো আমরা আমাদের জায়গা থেকে সংসদে সরকারকে এবং বিরোধী দল, আমাদের সরকারি দলের যারা আছে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি সংসদ প্লাস ময়দান দুটো যখন একসাথে হবে, আশা করি তারা এটা বুঝতে পারবেন। এটা আমরা আশা করি যে এই রায়টা 70% মানুষের এই রায়টা বিফলে যাবে না, এটাই আমরা এখনো আশা করছি, এটা ধরে রাখছি। ঠিক আছে, ইনশাল্লাহ, ধন্যবাদ। জি, আসসালামু দর্শক, আমরা ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান মাঠে, যেখানে আগামীকালকে বাংলাদেশ খেলাফত মজলিসের যে ঐতিহাসিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেই সমাবেশটি আগামীকালকে ইনশাল্লাহ সংগঠিত হবে। ইতিমধ্যে কিন্তু মাঠে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অলরেডি নেতৃবৃন্দরা আসা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক মানুষ কিন্তু এসে তাদের জায়গা কিন্তু নিচ্ছেন এবং অনেকেই আশেপাশে বসে আছেন, আমরা দেখতে পাচ্ছি ওই সাইডগুলোতে যদি দেখেন। আর এই স্টেজে আপনার আছেন হলো নেতৃবৃন্দরা আছেন যারা একটু আগে কথা বলেছেন, এবং এখানে অনেক নেতৃবৃন্দরা বসে আছেন। তারা কিন্তু আগামীকালকের সমাবেশকে লক্ষ্য করে তারা কিন্তু অধীর আগ্রহে তারা বসে আছেন, সেই সমাবেশে তারা বক্তব্য রাখবেন। পাশাপাশি এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা এখানে কিন্তু ছিলেন, আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু বক্তব্য রেখেছেন। আগামীকাল ঐতিহাসিক মহাসমাবেশ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যেটি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ সংগঠিত হবে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ।